এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 108। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 107 পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, আমাদের সমস্ত ভ্রমণেরই ভিতরকার আসল উদ্দেশ্য এই কোন রচনার অংশ? যাত্রা, আনন্দযোগ্য, পথপ্রবাসে, চিল্কা। এখানে সঠিক আনসার হবে এ, যাত্রা। 2 নম্বর প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। উদ্দিষ্ট ব্যক্তির নাম কি? সিরাজউদ্দৌলা, ওয়ারশন, ওয়ার্স, মুশিয়েলা। এখানে সঠিক আনসার হবে এ, সিরাজউদ্দৌলা। 3 নম্বর প্রশ্ন, চৈতন্য লীলার ব্যাস কে? কবি কর্ণপুর, কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস, চৈতন্যদেব। এখানে সঠিক আনসার হবে সি, বৃন্দাবন দাস। 4 নম্বর প্রশ্ন, এখন আমার অন্য খেলা। খেলাটি কি? গোটা দুনিয়া খাওয়া, পদ্মপাতায় ঘুরে বেড়ানো, মানুষে ফিরে যাওয়া, গোটা জীবন আপন মনে খেলে দেওয়া। এখানে সঠিক আনসার হবে ডি, গোটা জীবন আপন মনে খেলে যাওয়া। 5 নম্বর প্রশ্ন, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। কি কুড়িয়ে নেবে? মণিমুক্তা, টাকা কড়ি, ধনধান্য, মণিমাণিক্য। এখানে সঠিক আনসার হবে সি, ধনধান্য। 6 নম্বর প্রশ্ন, কালিদাসের কোন রচনায় মদনভস্যের উল্লেখ রয়েছে? মেঘদূত, কুমার সম্ভব, বিক্রমবর্ষী, অভিজ্ঞানম শকুন্তলম। এখানে সঠিক আনসার হবে বি, কুমার সম্ভব। 7 নম্বর প্রশ্ন, তিনি সমুদ্র দর্শনে পুরী গিয়েছেন। রেখাঙ্কিত পদটি কোন কারক? সমুদ্র দর্শনে এই পদটির কথা বলেছে। কর্মকারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক, করণ কারক। সঠিক আনসার হবে সি, নিমিত্ত কারক। 8 নম্বর প্রশ্ন, আই ডোন্ট বিলিভ ইউর কক অ্যান্ড বুল স্টোরি। এর বাংলা কি? আমি তোমাকে কোনো মতে বিশ্বাস করি না, আমি অনর্থক ব্যয়ে বিশ্বাস করি না, আমি তোমার গাঁজাখুরি কথা বিশ্বাস করি না, কোনোটিই নয়। সঠিক আনসার হবে সি, আমি তোমার গাঁজাখুরি কথা বিশ্বাস করি না। 9 নম্বর প্রশ্ন, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। কাজলা দিদি সমাসবদ্ধ পদটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 2 বার, 3 বার, 4 বার, 5 বার। সঠিক আনসার হবে সি, 4 বার। 10 নম্বর প্রশ্ন, খল ও নিন্দুক কবিতার চরণ সংখ্যা কত? 17টি, 18টি, 19টি, 20টি। সঠিক আনসার হবে ডি, 20টি। 11 নম্বর প্রশ্ন, পিছনে পরম সঙ্গী কেরোসিনের ঠেলাগাড়িটা টেনে নরু হাজির, সেই সময় কোন মাস ছিল? চৈত্র, বৈশাখ, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ। এখানে সঠিক আনসার হবে এ, চৈত্র বৈশাখ। 12 নম্বর প্রশ্ন, তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী। কল্যাণীকে? প্রমীলা, প্রভাষা, ইন্দিরা, লক্ষ্মী। সঠিক আনসার হবে এ, প্রমীলা। 13 নম্বর প্রশ্ন, বেহুলা শব্দটির ধ্বনি পরিবর্তন রীতি হল ব্যঞ্জন লোভ, স্বরলোভ, ঘোষী ভবন, একাধিক ঠিক। সঠিক আনসার হবে এ, ব্যঞ্জন লোভ। 14 নম্বর প্রশ্ন, চরে এর ধ্বনি পরিবর্তন রীতি হল মূর্ধন্য ভবন, স্পেলিংটা একটু দেখবে তোমরা, শতমূর্ধন্য ভবন, মহাপ্রাণী ভবন, অল্পপ্রাণী ভবন। সঠিক আনসার হবে বি, শতমূর্ধন্য ভবন। 15 নম্বর প্রশ্ন, ভাব শব্দটির ধ্বনি পরিবর্তন রীতি হল মহাপ্রাণী ভবন, অল্পপ্রাণী ভবন, শত মহাপ্রাণী ভবন, অল্পপ্রাণী ভবন। সঠিক আনসার হবে সি, শত মহাপ্রাণী ভবন। 16 নম্বর প্রশ্ন, মেঘদূত কাব্যে কয়টি খণ্ড রয়েছে? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক আনসার হবে এ, 2টি। 17 নম্বর প্রশ্ন, কবিরের দোহা কোন ভাষায় রচিত? হিন্দি, উর্দু, সংস্কৃত, বাংলা। সঠিক আনসার হবে এ, হিন্দি। 18 নম্বর প্রশ্ন, রহসেন কার পুত্র? মদনিকার, আর্যকের, বসন্ত সেনার, চারুদত্তের। সঠিক আনসার হবে ডি, চারুদত্তের। 19 নম্বর প্রশ্ন, কুড়িয়ে ছড়িয়ে গল্পগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1930, 1932, 1935, 1940। সঠিক অ্যান্সার হবে ডি, 1940।
20 নম্বর প্রশ্ন, বনফুলের চম্পকাব্য ঢঙে লেখা উপন্যাসটির নাম হল তৃণখণ্ড, মৃগয়া, জঙ্গম, ভুবন সোম। সঠিক অ্যান্সার হবে এ, তৃণখণ্ড। 21 নম্বর প্রশ্ন, বলয়গ্রাস কবে প্রকাশিত হয়? 1940, 1945, 1947, 1949। সঠিক অ্যান্সার হবে সি, 1947। 22 নম্বর প্রশ্ন, তুমি উপন্যাসটির রচয়িতাকে? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, বনফুল, প্রেমেন্দ্র মিত্র। সঠিক অ্যান্সার হবে সি, বনফুল। 23 নম্বর প্রশ্ন, উপাস শব্দটির ধ্বনি পরিবর্তন রীতির নাম হল ব্যঞ্জনলোপ, ব্যঞ্জনাগম, স্বরসঙ্গতি, ব্যঞ্জন সংগতি। এখানে সঠিক অ্যান্সার হবে এ, ব্যঞ্জনলোপ। 24 নম্বর প্রশ্ন, বিথার শব্দটির ধ্বনি পরিবর্তন রীতির নাম হল অল্পপ্রাণী ভবন, মহাপ্রাণী ভবন, শত অল্পপ্রাণী ভবন, শত মহাপ্রাণী ভবন। সঠিক অ্যান্সার হবে ডি, শত মহাপ্রাণী ভবন। 25 নম্বর প্রশ্ন, শুধু কেরানি 1924 সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী, প্রবাসী, কল্লোল, বঙ্গবাসী। সঠিক অ্যান্সার হবে বি, প্রবাসী। 26 নম্বর প্রশ্ন, 1084 মা উপন্যাসটি কবে প্রকাশিত হয়? 1970, 1972, 1974, 1977। সঠিক অ্যান্সার হবে সি, 1974। 27 নম্বর প্রশ্ন, ক্ষুধা উপন্যাসটির রচয়িতাকে? আশাপূর্ণা দেবী, প্রেমেন্দ্র মিত্র, মহাশ্বেতা দেবী, বলাচাঁদ মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি, মহাশ্বেতা দেবী। 28 নম্বর প্রশ্ন, যেন তুমি উদ্ভিদ বিজ্ঞানী রবীন্দ্রনাথ কার সম্পর্কে এই মন্তব্য করেছেন? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, প্রেমেন্দ্র মিত্র, বনফুল। সঠিক অ্যান্সার হবে ডি, বনফুল। 29 নম্বর প্রশ্ন, স্তনদায়িনী কার রচনা? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, প্রেমেন্দ্র মিত্র, বনফুল। সঠিক অ্যান্সার হবে বি, মহাশ্বেতা দেবী। 30 নম্বর প্রশ্ন, ছাড়পত্র কার রচনা? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, প্রেমেন্দ্র মিত্র, বনফুল। সঠিক অ্যান্সার হবে এ, আশাপূর্ণা দেবী। 31 নম্বর প্রশ্ন, শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে। শোভন কতদিন বাড়ির বাইরে ছিল? 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, 2 বছর। 32 নম্বর প্রশ্ন, কিন্তু একটা কথা বারবার মনে হইতেছে, এই উৎসবটা না করিলেই পারিত। বক্তাকে? নরেশ, চন্দ্রনাথ, হিরু, মাস্টারমশাই। সঠিক অ্যান্সার হবে বি, চন্দ্রনাথ। 33 নম্বর প্রশ্ন, বাংলাকে প্রথম গোল্ড এনে দিয়েছিল হিয়া কোন ইভেন্টে? 100 মিটার ফ্রি স্টাইল, 100 মিটার বেস্ট্রোক, 100 মিটার মেডলি, 200 মিটার বেস্ট্রোক। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, 200 মিটার বেস্ট্রোক। 34 নম্বর প্রশ্ন, চক্ষু থেকে চৌক ধ্বনি পরিবর্তন রীতির নাম কি? এই যে পরিবর্তন চক্ষু থেকে চৌক, স্বরসঙ্গতি, স্বরভক্তি, অপিনিহিতি, অল্পপ্রাণী ভবন। সঠিক অ্যান্সার হবে সি, অপিনিহিতি। 35 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কু কত বছর নিরুদ্দেশ ছিল? 10 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর। সঠিক অ্যান্সার হবে ডি, 15 বছর। 36 নম্বর প্রশ্ন, শাক্ত সঙ্গীতের পথিকৃৎ কোন কবিকে বলা হয়? রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য, মানিক দত্ত, কানাহরি দত্ত। সঠিক অ্যান্সার হবে এ, রামপ্রসাদ সেন। 37 নম্বর প্রশ্ন, হারানো জিনিস খুঁজে পাওয়ার দেবতার কাহিনী নিয়ে কোন মঙ্গল কাব্য রচিত? মনসা মঙ্গল কাব্য, ধর্মমঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য, অন্নদামঙ্গল কাব্য। এখানে সঠিক অ্যান্সার হবে সি, চণ্ডীমঙ্গল কাব্য। 38 নম্বর প্রশ্ন, বাধাইনিকের পত্র কার রচনা? বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, কাজী নজরুল ইসলাম। সঠিক অ্যান্সার হবে বি, রবীন্দ্রনাথ ঠাকুর। 39 নম্বর প্রশ্ন, দুর্গাদাস নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1905, 1906, 1908, 1909। সঠিক অ্যান্সার হবে বি, 1906। 40 নম্বর প্রশ্ন, ধুস্তুরি মায়া ছোট গল্পটির রচয়িতাকে? বনফুল, সমরেশ বসু, পরশুরাম, সতীনাথ ভাদুরী। সঠিক অ্যান্সার হবে সি, পরশুরাম। 41 নম্বর প্রশ্ন, ভ্রমণী আমি মোদ্দা কথা এই শিখেছি। কি শিখেছেন? জীবন নয়, জীবন সংগ্রাম, মানুষ মানুষের বন্ধু ও আশ্রয়, শেকড় খোঁজা, চলে যাওয়া নয় ফিরে আসা। এখানে সঠিক অ্যান্সার হবে বি, মানুষ মানুষের বন্ধু ও আশ্রয়। 42 নম্বর প্রশ্ন, দিশ নেতারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। ফলটি হলো আতা, পেয়ারা, আম, ডালিম। সঠিক অ্যান্সার হবে ডি, ডালিম। 43 নম্বর প্রশ্ন, পড়ে
আনন্দে আমার চোখে জল এলো কোন রচনার অংশ? জড়সাধু, দাম, পথে প্রবাসে, চিঠি। সঠিক অ্যান্সার হবে বি, দাম। 44 নম্বর প্রশ্ন, হঠাৎ খেয়াল হলো হাপুকে দেখা যাচ্ছে না কোথাও। হাপুর গায়ের জামার রং কেমন ছিল? নীল রঙের, সবুজ রঙের, কালো রঙের, হলুদ রঙের। এখানে সঠিক অ্যান্সার হবে এ, নীল রঙের। 45 নম্বর প্রশ্ন, আমার বিশ্বাস ওর মনের উপর চাপ পড়েছিল বেশি। কার মনের উপর? করভাসের, ডক্টর শেরিং এর, বিদুশেখরের, হাইনরিক স্টাইনারের। এখানে সঠিক অ্যান্সার হবে সি, বিদুশেখরের। 46 নম্বর প্রশ্ন, কোন সমাসে পূর্বপদটি বিশেষণ বা বিশেষণ স্থানীয় হয়? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস। এখানে সঠিক অ্যান্সার হবে সি, কর্মধারয় সমাস। 47 নম্বর প্রশ্ন, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহের মতে বরুচন্দ্র দাসের জন্ম কত সালে? 1350 খ্রিস্টাব্দে, 1370 খ্রিস্টাব্দে, 1423 খ্রিস্টাব্দে, 1433 খ্রিস্টাব্দে। এখানে সঠিক অ্যান্সার হবে বি, 1370 খ্রিস্টাব্দে। 48 নম্বর প্রশ্ন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত চর্যাগীতি সংকলন করেন 98টি, 150টি, 200টি, 250টি। এখানে সঠিক অ্যান্সার হবে এ, 98টি। 49 নম্বর প্রশ্ন, ব্যাকরণ কৌমুদী গ্রন্থটির রচয়িতাকে? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রামমোহন রায়, সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, ওই মহামানবাসে দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত ধূলির ঘাসে ঘাসে। ওই মানবাসের নিচে দাগ রয়েছে, ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে। সাধারণ বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল, পুরাঘটিত বর্তমান কাল, বর্তমান অনুজ্ঞা। এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।